আজ শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই দুর্দান্ত স্বাদের টিফিন বা নাস্তা রেসিপি, যেটা নাকি বাচ্চাদের টিফিনই হোক বা বড়রা সকলেই কিন্তু একদম একটার জায়গায় 5টা খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি সুজি নিয়েছি, একটা ছোট সাইজের বাটির 1 বাটি সুজি। এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জলটা দিলে পরে কি হবে, সুজিটা একটু তাড়াতাড়ি ভিজে যাবে আর ফুলেও কিন্তু উঠবে অনেকটা। জলের সাথে চামচ দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে এবার 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। সুজি জলে ভিজতে ভিজতে এইদিকে আমি আগের থেকে 3টে আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে পরে কি হয়, আলু না অনেক সময় হাত দিয়ে চটকে নেওয়ার সময় ডেলা থেকে যায়। সেই কারণেই গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুর ভেতরে যে শক্ত ডেলাগুলো যদি থাকে সেটা আর থাকে না। এইভাবেই 3টে আলু গ্রেট করে নিয়ে ফিরে আসছে। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় বোলের মধ্যে যে আলুটা গ্রেট করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে সুজিটাকে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখাই যাচ্ছে সম্পূর্ণ জল কিন্তু সুজির মধ্যে টেনে গেছে আর কত সুন্দর সুজিটা একদম নরম হয়ে ফুলে গেছে। গ্রেট করা আলুর মধ্যে এবার যে সুজিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজির ব্যাটারটা সম্পূর্ণটাই দিয়ে দেব। রেসিপিটা যখন তৈরি করবেন তখন কিন্তু অনেকটা পরিমাণে তৈরি করতে হবে, না হলে কিন্তু খাবার সময় সত্যি বলছি একদম কিন্তু কম পড়ে যাবে। একটার জায়গায় 5টা করে খাবেই খাবে। এর মধ্যে এবার কিছু মশলা ব্যবহার করব, যেমন স্বাদ অনুযায়ী লবণ, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা কিন্তু একদম পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা। এটা কিন্তু আপনারা উপাসের দিনও তৈরি করে খেতে পারবেন, এত টেস্টি লাগবে খেতে। দেব চিলি ফ্লেক্স, ঝাল যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। দেব বড় চামচের 1 চা চামচ সাদা গোটা জিরে। দেব 1 চা চামচ আদার পেস্ট। সব কিছু একসাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ডোটা খুব ভালো তৈরি হবে। দেব ছোট চামচের 1 চা চামচ চাট মশলা পাউডার। এটা দেওয়াতে নাস্তা রেসিপিটা এত চটপটা হয়। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আটা। অল্প পরিমাণ আটা দিয়ে কিন্তু একটা ডো সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। বেশি পরিমাণ আটা দেব না, অল্প করে আটা দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। রুটি তৈরি করার সময় যেমন একদম শুকনো একটা ডো তৈরি হয়, এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটুখানি হাতে সাদা তেল মেখে নেবেন, তাহলেই কিন্তু ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর যে পাত্রে মাখবেন সেটাও বেশ সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। এইভাবেই হাতের মধ্যে একটু সাদা তেল মেখে মেখে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে লেচি করে নেব। লেচিটা যখন কাটবেন তখন কিন্তু একটু বড় সাইজ করে কাটতে হবে, কারণ এটা বড় করে যদি একবারে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে অনেকগুলো করে টিফিন আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সেই কারণেই একবারে বড় করে লেচি করে নেবেন। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। হাতের মাঝখানে নিয়ে লেচিটাকে বেশ গোল গোল করে পাকিয়ে নেব। একটা করে লেচি নিয়ে এবার বেশ বড় করে বেলে নেব। একদম কিন্তু পাতলা করে বেলবেন না, সামান্য একটু মোটা থাকবে, ঠিক সেইভাবে কিন্তু রুটির মতন গোল করে বেলে নিতে হবে। ওপরে একটু তেল ছড়িয়ে তারপরে কিন্তু অবশ্যই বেলবেন। আটা দিয়েও বেলে নিতে পারেন, তবে আমি তেলই ব্যবহার করেছি। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
বড় করে বেলে নেওয়া হয়ে গেল। এবার একটা গোল সাইজের ঢাকনা নিয়ে রুটিটার ওপরে আস্তে করে চাপ দিলেই কিন্তু বেশ গোল গোল এক সাইজ হয়ে টিফিনগুলো তৈরি হবে। তাহলে একটা টিফিন বানাতে বানাতে একসঙ্গে কিন্তু অনেকগুলো টিফিনই তৈরি হয়ে যাবে। এইভাবে বেলে নিয়েছি, আর সাইড থেকে আস্তে করে বেলে নেওয়া অংশটাকে টান দিয়ে তুলে নিতে হবে। এটাও কিন্তু আবারও গোল করে পাকিয়ে তারপরে বেলে নেব। একইভাবে সমস্ত লেচিগুলো বেলে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে গেলে পরে এবার যে লেচিগুলো বেলে নিয়েছি সেটাকে একটা করে গরম তেলে ছেড়ে দেব। আর এটা তেলে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ঝাঁঝরির পেছনটা দিয়ে একটু ওপরে হালকা করে চাপ দিলেই কিন্তু একদম পুরো ফুটবলের মতন ফুলে উঠবে। দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। আর এইটা প্রায় অনেকক্ষণ পর্যন্তই ঠিক এরকমভাবেই ফোলা থাকবে। যেহেতু সুজি দেওয়া আছে সেই কারণে কিন্তু এইটা একদমই নেতিয়ে যাবে না লুচির মতন, এরকম ফোলা অবস্থায় থাকবে। আর কিন্তু নরম, এত নরম যেটা নাকি হাত দিয়ে ধরার পরেই বুঝতে পারবেন যে কতটা নরম তৈরি হয়। একটা ভেজে নেওয়া হয়ে গেল, আর সেমভাবে আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু সমস্তগুলো ভেজে নেব। প্রত্যেকটা টিফিনে কিন্তু একদম ফুটবলের মতন ফুলে উঠবে। একটু সময় নিয়ে কিন্তু এপিট ওপিট করে টিফিনগুলোকে তৈরি করে নিতে হবে, একদম বেশ লাল লাল করে। সবগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের টিফিন বা নাস্তার রেসিপি। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও হাইপ করতে একদমই ভুলবেন না। এক হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে যে কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা ফাঁকা। যেহেতু বলের মতন ফুলে উঠেছে সেই কারণে কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা, মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। ভর্তা তো অনেক রকম তৈরি করে খেয়েছেন, তবে এই শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সিমের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি লাগবে খেতে, সমস্ত ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি সিম, আর সিমগুলো কিন্তু ভীষণ কচি। এগুলোকে এবার কেটে নেব। সিমগুলো থেকে সামনে আর পেছনের দিকের যে মুখটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে কেটে আস্তে করে উল্টো দিকে টান দিলেই কিন্তু সুন্দরভাবে সিমের যে দুই পাশে একটা মোটা শির থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এটা না ফেললে কিন্তু একদমই ভর্তাটা খেতে ভালো লাগবে না। এবার দুই টুকরো করে নেব। এইভাবেই সিমগুলোর দুই পাশটা কেটে দুই টুকরো করে নিয়ে সবগুলো সিমের ফিরে আসছি। সমস্ত সিমগুলো কাটা হয়ে গেছে আর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ লবণ। তারপর সিমগুলো আস্তে করে দিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত সিমেই জলটা টেনে নেয়, তাহলে সিমের ভেতরে থাকা যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু আর জলের সাথে বেরিয়ে যাবে না, সিমের মধ্যেই থাকবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব সিমটা হবার জন্য সিদ্ধ। আর এদিকে একটা মশলা তৈরি করব, সেই কারণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিয়ে দেব ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। প্রথমে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একদম কম দিতে হবে। আর দেব একটা বড় সাইজের টমেটো।
4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। সিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঠিক এইভাবেই সিমটাকে সিদ্ধ করে নিতে হবে। আর সিমটা চেক করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিমের ভেতরে থাকা জলটা কিন্তু সম্পূর্ণ সিমের মধ্যেই টেনে গেছে। গ্যাস অফ করে দিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব সব কিছুর সাথে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে কিন্তু একদম পুরো কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন বেরেস্তাও ভাজা হয় ঠিক সেই রকম। আর এইভাবে বেরেস্তার মতন পেঁয়াজটা ভেজে যদি ভর্তা তৈরি করা হয়, এত টেস্টি হয় যেটা নাকি একদম খাওয়ার পরেই বুঝতে পারবেন। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে পেঁয়াজটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। তেলের থেকে পেঁয়াজটা তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা। এইখান থেকে 2টো শুকনো লঙ্কা তুলে রাখবো আর ফোড়নের জন্য একটা ব্যবহার করব। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। মশলার মধ্যেও কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর এইখানেও শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, 2 রকমই ফ্লেভার পাওয়া যাবে। এইদিকে সিমটাও ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কা 2টো তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ভর্তায় কিন্তু একমাত্র কালো জিরেই টেস্টি হয়। তারপর দিয়ে দেওয়া হলো থেতো করে নেওয়া 1 চা চামচ রসুন। আর এইভাবে তেলের মধ্যে কালো জিরের সাথে থেতো করে নেওয়া রসুন যদি ভাজা হয়, চারদিক কিন্তু গন্ধে ম করে। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে ব্যবহার করব ধনেপাতা, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর সিম দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেই পেস্ট। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। সম্পূর্ণ পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর কিন্তু ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সিমের মধ্যে থাকা যে জলটা আছে সেটাকে টানিয়ে নিতে হবে। তারপর কিন্তু একটু যখন জলটা অর্ধেকের বেশি কমে আসবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে বারে বারে নেড়ে যেতে হবে। এই পর্যায়ে কালারের জন্য ব্যবহার করেছি হলুদ গুঁড়ো। দেওয়া হলো স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। যারা এখনো পর্যন্ত সিম ভর্তা খাননি, একদিন হলেও এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এইটার কত স্বাদ। 2টো যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে তারপরে দিয়ে দেওয়া হলো। এটা তেলে দেওয়ার পরে কিন্তু চারদিকে কড়াইয়ের ছিটতে থাকবে, সেই কারণে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। জল যত শুকিয়ে আসবে ততই কিন্তু কড়াইয়ের চারদিকে লেগে যাবে। এই পর্যায়ে ব্যবহার করব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে সম্পূর্ণ কিন্তু জল টেনে গেছে ভর্তার থেকে, আর কড়াইয়ের চারদিকে কিন্তু ভর্তাটা লেগে যাচ্ছে। খুন্তি দিয়ে কিন্তু এইভাবে বারে বারে লেগে যাওয়াটাকে তুলে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1/2 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। ভর্তা কিন্তু একদম কমপ্লিট, কোনো রকম জল নেই এর মধ্যে। সবশেষে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি ভর্তার টেস্টই একদম অসম্পূর্ণ। তেলটাকে মিশিয়ে নিয়ে আর ওই যে কড়াইয়ের চারদিকে লেগে গেছে দেখা যাচ্ছে, এটাকে খুন্তি দিয়ে কাচিয়ে তুলে নেব।
তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসটা অফ করে দেব। তারপর একটা প্লেটে তুলে নেব। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিম ভর্তা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।